গ্যামন সেতু পরিদর্শনে রাজ্যের মুখ্য সচিব। কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন প্রশাসনিক শীর্ষকর্তারা। রবিবার বরাক উপত্যকার অন্যতম গুরুত্ব পরিকাঠামো গ্যামন সেতু পরিদর্শনে এসে পৌঁছন আসাম সরকারের মুখ্য সচিব। চলমান মেরামত ও সংস্কার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে তিনি সেতুর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং প্রকল্প রূপায়ণকারী সংস্থার আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। মুখ্য সচিবের এই গুরুত্বপূর্ণ পরিদর্শনে তার সঙ্গে উপস্থিত ছিলেন কাছাড় ও হাইলাকান্দি জেলার জেলাশাসক, ডিসি সহ সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্তারা ও ইঞ্জিনিয়াররা। সূত্রের খবর, মুখ্য সচিব প্রকল্পের গতি ও গুণমান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি সংশ্লিষ্ট দপ্তর ও প্রকল্প কর্তৃপক্ষকে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন, যাতে 15 জুলাইয়ের মধ্যেই যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া যায়। স্মরণ করা যেতে পারে, গ্যামন সেতুটি দীর্ঘদিন ধরেই মেরামতের কারণে বন্ধ থাকায় শিলচর সহ গোটা বরাক উপত্যকায় জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। এই সেতু বন্ধ থাকায় বিকল্প পথে যান চলাচল করতে গিয়ে সময় ও জ্বালানির অপচয় তো হচ্ছেই, সঙ্গে দূরপাল্লার যানবাহনের গতিপথও ব্যাহত হয়েছে। মুখ্য সচিবের এই পরিদর্শনকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন প্রশাসনিক মহল। এর ফলে প্রকল্প রূপায়ণের গতি আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এদিকে সেতুর কাজ দ্রুত শেষ করে নির্ধারিত সময় চালু করার আশ্বাস আগেই দিয়েছেন NHIDCL এর প্রজেক্ট ম্যানেজার। মুখ্য সচিবের সরেজমিনে পরিদর্শনের পর প্রশাসনিক তরফে কাজের প্রতি নজরদারি আরও করা হয়েছে বলেই জানা গিয়েছে। এখন সমস্ত দৃষ্টি 15 জুলাইয়ের দিকে। সেই দিন কি সত্যিই খুলে যাবে বরাক উপত্যকার বহু প্রতীক্ষিত গ্যামন সেতুর দরজা? बहुत बड़े बड़े, और ये भी ये आजकल का ये फटा नहीं है, ये डैमेज नहीं हुआ है। पिछले 4-5 साल 10 साल पहले भी डैमेज हुआ था, हमने देखा है। डैमेज हुआ तो था, अभी क्या है, फिर भी हमने कभी ऐसा नहीं किया। ये फर्स्ट टाइम डैमेज नहीं हुआ, फर्स्ट टाइम हम काम नहीं कर रहे ना। 15 साल हो गया काम। ठीक है।